ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশুনো করছো, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তাদের জন্য আজকের ভিডিও। তো তোমাদের পরীক্ষা রিলেটেড তোমরা একটা নোটিশ কিন্তু আজকে এসেছে, দেখতে পাবে, আমি এক্ষুনি তোমাদেরকে সেটা দেখাবো। তো তোমাদের পরীক্ষার রুটিন বেসিক্যালি ডেট হিসাবে না এলেও কবে কবে কোন সেমিস্টারের এক্সাম কোন কোন ডেটে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা অফিসিয়াল নোটিশ আজকে এসেছে। তো আজকেই জাস্ট এসেছে, মেল করেছে জাস্ট নোটিশটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে গরমের ছুটিতেই, ঠিক আছে। আপাতত যে রুটিনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গরমের ছুটিতেই পরীক্ষা, তোমাদের পুরো পরীক্ষা গরমের ছুটির মধ্যেই হতে চলেছে। দেখো, এই হচ্ছে নোটিশটা। তো আমাদের থিওরিটিক্যাল যারা ইভেন সেমিস্টার রেগুলার স্টুডেন্টদের কথা বা ক্যাজুয়াল স্টুডেন্টদের কথা বলছি, দেখো এই টেবিলটা দেখতে হবে তাদের জন্য। এই টেবিলটা থিওরিটিক্যাল এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, সিক্স সেম, ফোর্থ সেম, সেকেন্ড সেম। এবার তার আগে বলে দিই, তোমাদের গরমের ছুটি যেটা, সেটা কিন্তু 11 তারিখের পর থেকে 11 তারিখ বা 13 তারিখ যেটা হবে 13 তারিখ কিন্তু 13ই মে অর্থাৎ 13/5 থেকে তোমাদের কিন্তু গরমের ছুটি পড়ার কথা রয়েছে আপাতত। হয়তো ছুটি প্রিপন্ড হতে পারে, ছুটি এগিয়েও আসতে পারে, কিন্তু আপাতত 13/5 থেকে ছুটি পড়ার কথা, 13/5। এবার প্রবলেমটা দেখো, পরীক্ষা শুরু হচ্ছে 20/5, তার মানে গরমের ছুটি পড়ার এক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবার সবাই মিলে পরীক্ষা শেষ হচ্ছে দেখো 5-6, অর্থাৎ জুন মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে। জুন মাসের 5 তারিখ পর্যন্ত চলবে। এবার গরমের ছুটি যেটা, সেটা জুন মাসে থাকবে 18ই জুন পর্যন্ত, 18ই জুন। তার মানে পরীক্ষা শেষ হওয়ার পরে কয়েকদিন মাত্র, 12-13 দিন কিন্তু গরমের ছুটি তারপরেও থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের 13ই মে থেকে 18ই জুন পর্যন্ত গরমের ছুটি পড়ার কথা, তার মধ্যেই কিন্তু পুরো পরীক্ষাটা হচ্ছে। দেখে নাও সিক্স সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু দেখো, সিক্স সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শুরু হচ্ছে 20 তারিখে, অর্থাৎ মে মাসের 20 তারিখে, এবং পরীক্ষা শেষ হয়ে যাবে মে মাসের 29 তারিখে। আবার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে 20 তারিখে শুরু হচ্ছে, 28 তারিখে শেষ হয়ে যাবে মে মাসের। এবার দুটো দেখো ডেটগুলো প্রায় সিক্স সেম ফোর্থ সেম সেমই রয়েছে ডেটগুলো। তো ওইগুলো হয়তো এখন থেকে বলে দিচ্ছি হাফ হিসাবে হবে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। হয়তো দেখবে 2.5 ঘন্টা করে পরীক্ষা সেমিস্টারগুলো, এবারে 2.5 ঘন্টা বলে দিয়েছে, 2 ঘন্টা 30 মিনিট। হয়তো দেখা যাবে সিক্স সেমিস্টারের পরীক্ষা 10টা থেকে শুরু হলো, 10টা থেকে 12:30 পর্যন্ত হয়ে গেল। তারপর হয়তো দেখবে ওদের পরীক্ষা 2টো থেকে শুরু হলো, 2টো থেকে 4:30 পর্যন্ত ফোর্থ সেমিস্টারে। এরকম হাফ হিসাবে হওয়ার কিন্তু চান্স রয়েছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ঠিক আছে। দেখো, ওদের সিক্স সেম ফোর্থ সেম শেষ হয়ে যাবার পর তারপরে কিন্তু শুরু হচ্ছে সেকেন্ড সেমের পরীক্ষা। সেকেন্ড সেমের পরীক্ষা দেখতে পাচ্ছ 30 তারিখ থেকে শুরু হচ্ছে, 30শে মে থেকে 5ই জুন পর্যন্ত কিন্তু চলবে। এবং সেশনাল পরীক্ষার কথাও এখানে বলে দেওয়া রয়েছে, 3টে সেমের সেশনাল কিন্তু পরীক্ষা, যেহেতু থিওরিটিক্যাল পরীক্ষাগুলো 5 তারিখে শেষ হয়ে যাচ্ছে জুন মাসের, তো 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তার মধ্যে কিন্তু সেশনাল পরীক্ষাগুলো নিয়ে নিতে বলা হয়েছে, 9ই জুন থেকে 14ই জুন। তাহলে প্রথমে যেটা বলছিলাম, ভুল বলছিলাম, 14ই জুন পর্যন্ত, তার মানে কলেজ যেতেই হচ্ছে টিচারদেরকে। আর ছুটি থাকছে 18ই জুন পর্যন্ত, ছুটি থাকছে 18ই জুন পর্যন্ত। তার মানে গরমের ছুটি কিন্তু কিছুই থাকছে না, টিচারদের ক্ষেত্রে থাকছেই না, স্টুডেন্টদের ক্ষেত্রেও থাকছে না। কারণ 14 তারিখ পর্যন্ত তোমার এমনিই পরীক্ষা হচ্ছে। দেখো, 14 তারিখ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, শুরু হচ্ছে 13 তারিখ, 20 তারিখ, এইটা পরীক্ষা শিডিউল। 20/5 থেকে 14/6, আর 13 তারিখ ছুটি পড়ছে, মানে 7 দিন। আর এখানে শেষে থাকছে 18 তারিখ ছুটি খুলছে, মানে এখানে থাকছে 4 দিন, 4 এখানে 6, 6-4 10 দিন হিসাব মতো গরমের ছুটি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, পরীক্ষার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের বন্ধুদেরকেও ভিডিওটা একটু শেয়ার করে দিও, পরীক্ষাটা কবে থেকে হচ্ছে, এবং বিস্তারিত যখন ডিটেলস নোটিশ আসবে, রুটিন হিসাবে আসবে, কবে কি পরীক্ষা রয়েছে, তারও আবার সেই সময় ভিডিও বানিয়ে দেবো। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।